হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সুলতার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আবার চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। এখন বাজে সন্ধে 8টা বেজে গেছে। এই শ্রেয়সীকে নিয়ে একটু পড়াতে বসেছি। এই যে শ্রেয়সী পড়ছে, পড়াশোনা একদম মন নেই, একদম পড়তে চায় না, খুব দুষ্টুমি করে, তাই তো। যাই হোক, ও একটু পড়ছে, ওকে আরেকটু পড়িয়ে নিয়ে 8:30 অবধি পড়াবো। পড়িয়ে নিয়ে তারপরে আমি ডিনার করতে যাব। যাই হোক, আজকে রাতে ডিনারে কী রেসিপি হবে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তাছাড়া রাতে তো আমরা রুটি খাই, রুটি তো হবেই। আর শ্রেয়সীর জন্য দুপুরে ভাত করে রেখে দিই, বেশি করে, ওর জন্য ভাত রয়ে যায়। আর আমরা রুটি খাই, আমি, আমার হাজব্যান্ড, শ্বশুর শাশুড় সবাই ওনারা রুটি খায়। তো তার সাথে কী রেসিপি করব সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো। ঠিক আছে ফ্রেন্ড, তোমরা আমাদের সাথে থেকো। ওকে। আজকে আমি রান্না করব ফুলকপি কষা। ফুলকপিটা মাখামাখাই করব, তাই জন্য আমি একটা বড় মাঝারি সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিগুলোকে এভাবে কেটে নিয়েছি। এবার এটাকে ভালো করে ধুয়ে নেব। ফুলকপিগুলোকে ভালো মতো ধুয়ে একটু গরম জলে ভাপ দিয়ে নিতে হবে, কারণ এখনকার ফুলকপি তো অনেক পোকা টোকা থাকে ভেতরে, তাই জন্য এটা একটু ভাপ দিয়ে নেব। ফুলকপিটা ধোয়া হয়ে গেছে, এবার আমি বসিয়ে দিচ্ছি। এখানে একটু নুন দিয়ে দেব, হালকা করে একটু নুন দিয়ে দিচ্ছি। এবার এটা ঢেকে দেব। ফুলকপিটা আমার হয়ে গেছে ভাপ দেওয়া, বেশি দেবো না, বেশি দিলে আবার গলে যাবে। এবার এটা আমি নামিয়ে নেব। ঝুড়ির মধ্যে নামিয়ে নিচ্ছি। আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা আমি বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আর সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার আমি ফুলকপিগুলো দিয়ে দেব। এখন ফুলকপির মধ্যে নুন দেবো না, কারণ নুন আগেই দিয়ে দিয়েছি। আর একটু আলু আমি সেদ্ধ করে রেখেছি, শ্রেয়সীর জন্য যদি সেদ্ধ না চায় ফুলকপি, তাই জন্য একটু আলু দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। হালকা করে ভেজেছি, এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। এবার এখানে আবার সাদা তেল দিয়ে দিচ্ছি। আর এই ফুলকপি কষা করবার জন্য আমি যে মশলাগুলো রেডি করে রেখেছি সেগুলো দিয়ে দেব। এখানে আছে পেঁয়াজ বাটা, একটা গোটা পেঁয়াজ, একটা গোটা টমেটো আর রসুন আর কিছু কাঁচা লঙ্কা। এগুলো সব একসাথে দিয়ে আমি মশলাটা কষে নেব। আর আমি এখানে একটা পেস্ট বানিয়ে রেখেছি। এখানে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে এই মশলা পেস্টটা বানিয়ে রেখেছি। এখন এটা আমি হালকা জল দিয়ে দেবো। এবার এটা দিয়ে দেবো। আরও 4 থেকে 5 মিনিট এই মশলাটা কষাতে হবে।
এবার এখানে কিছু কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি। কড়াইশুঁটিগুলো এর সাথে একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো। ভালো মতো নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ এটা কষাতে হবে। মোটামুটি কষানো হয়ে গেছে। এবার এখানে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। আমার ফুলকপি কষাটা হয়ে এসছে, এরকমই মাখা মাখা থাকবে। রুটি দিয়ে খাবে তো তাই জন্য। এবার এখানে আমি একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব তরকারিটা হয়ে এসছে। সামান্য একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। এবার এটা আমি নামিয়ে নেব। আমার ফুলকপি কষা হয়ে গেছে। এইভাবে আমি ফুলকপি কষা করি। এটা রুটি, পরোটা বা লুচি দিয়ে খেতে খুবই ভালো লাগে। তোমরা বাড়িতে এভাবে ট্রাই করতে পারো। এটা একটু ঝোল ঝোল আছে, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে বসে যাবে, তাই জন্য এটা এরকম রেখেছি। খুব একটা ঝোলও নেই। তো কেমন হয়েছে সেটা তোমরা কমেন্ট করে জানাবে আমাকে। ওকে ফ্রেন্ড।